আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং আমাদের অনেক ভাই বোন তাদের জীবন উৎসর্গ করেছে। আমরা কি তাদের শহীদ বলতে পারবো? 2024 সালে কোটা বিরোধী আন্দোলনে মৃত ভাই বোনরা শহীদ কিনা, এই প্রশ্নটি সবার মনেই জন্ম নিয়েছে। আর এই বিষয়টি ক্লিয়ার করার জন্যই আমার আজকের এই ভিডিও। বিশিষ্ট ইসলামী স্কলার ডক্টর জাকির নায়েককে এই প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, আমরা জানি যে কুরআন ও হাদিস অনুসারে শহীদ তাদেরকেই বলা হয় যে সকল মুসলমান ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায়, এই সকল লোকদেরকেই শহীদ বলা হয়। কিন্তু বুখারী ও অন্যান্য গ্রন্থে আপনি সহিহ হাদিস পাবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমনকি যে সকল লোক বাড়ি ধসে মারা যায় তারাও শহীদ, যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ, যারা পেটের পীড়ায় মারা যায় তারা শহীদ, যারা প্লেগ রোগে মারা যায় তারা শহীদ। বিভিন্ন ধরনের শহীদ আছে, কিন্তু শহীদকে আপনি মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করতে পারবেন। এক, যে সকল লোক ইসলামের জন্য যুদ্ধ করে মারা যায়, এই প্রকারের শহীদ দুনিয়া ও আখিরাতে উভয়কালের শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শহীদদের গোসল ও জানাজার প্রয়োজন নেই, তারা জান্নাতের জন্য প্রস্তুত। কিন্তু অন্য প্রকারের শহীদ, যারা পেটের পীড়ায় বা পানিতে ডুবে বা বাড়ি ধসে বা প্লেগ রোগে মারা যায়, এই ধরনের লোক আখিরাতের শহীদ, দুনিয়ার শহীদ হিসেবে বিবেচিত নয়। অন্যান্য মৃত লোকদের মতো তাদেরকেও গোসল ও জানাজা দিতে হবে। স্কলারগণ বলেন, যারা ন্যায়ের জন্য সংগ্রাম করে মারা যায় বা যাদের অন্যায়ভাবে মারা হয় তারাও আখিরাতের শহীদ। তাই এই বাংলাদেশের শিক্ষার্থীরা যদি ন্যায়ের জন্য সংগ্রাম করে থাকেন এবং তাদেরকে যদি অন্যায়ভাবে মারা হয়, তবে যাদের মারা হয়েছে তারা অবশ্যই শহীদ। এবং আমরা জানি প্যালেস্টাইনে যাদের মারা হয়েছে তারাও শহীদ। বাংলাদেশে যে সকল শিক্ষার্থী মারা গিয়েছে তারাও নিশ্চিতভাবে আখিরাতের শহীদ, কিন্তু দুনিয়ার বিবেচনায় তাদের গোসল করাতে হবে ও জানাজার সালাত আদায় করতে হবে। এই বক্তব্য থেকে আমরা বুঝলাম যে যারা ন্যায়ের পথে যুদ্ধ করে নিজের জীবন উৎসর্গ করে তারা আখিরাতের শহীদ। অর্থাৎ আমরা বাংলাদেশি শিক্ষার্থীরা যে আন্দোলন করছি সেটি হলো বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ ন্যায়ের পথে আন্দোলন। সুতরাং এই আন্দোলনে যারা মারা গিয়েছে, যাদের অন্যায়ভাবে মারা হয়েছে, তারা অবশ্যই আখিরাতের শহীদ। হে আল্লাহ, আপনি তাদের সকলকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।